বেহারি, বলি এরকম হন্তদন্ত হয়ে যাচ্ছ কোথায়? আচ্ছা, সকাল থেকে যাকে গরু খোঁজা খুঁজে এলে তার হদিশ পেলে? মহিন্দার বেশ কিছু বন্ধু বান্ধবদের বাড়ি গেছিলাম, কিন্তু সেখানে কেউ কিছু বলতে পারলো না। এখন যদি মেডিকেল কলেজের কোনো সাহাবী বন্ধু বাড়িতে গিয়ে থাকে তাহলে দেখি আরেকবার কলেজে যাব, সেখানে গেলেও তো কোনো খবর পেতে পারি। আহারে, দেখো দেখো দেখো, সকাল থেকে মহিন্দাকে খুঁজতে খুঁজতে বেচারি বিহারীর মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে। তারা কাজ কর বিহারি, হ্যাঁ না, এই শীতল জল একটু খেয়ে না, ঠান্ডা হোক। ব্যাপারটা কি? মামাবাবু এত নরম সুরে কথা বলছেন, আমার জন্য এত চিন্তা করতে তো আগে কখনো দেখিনি। বিহারি, আরে কটা, সে মানুষ জেগে ঘুমোয়, তাকে জাগিয়ে কি লাভ? বলি দরকারটা কি জাগার? আপনি তো খোলাসা করে বলুন, আমি কিছু বুঝতে পারছি না। বলছি শোনো, তুমি এই মইনকে গরু খোঁজা আবার বন্ধ করে দাও। মানে মানে মহিন্দা কি কোনো খবর পাঠিয়েছে? মহিন্দা কোথায় আছে? আপনি বলুন মহিন্দা কোথায়? অত শত জানি না বাবু, তবে এটুকু বলতে পারি যে সে আর এ বাড়িতে ফিরবেন। এ বাড়ির সাথে সমস্ত সম্পর্ক সে ত্যাগ করেছে। আপনি আপনার এই বাজে ধারণাগুলি নিজের কাছে রাখুন, আমাকে বলতে আসবেন না। আমি জানতাম আমার কথাগুলো তোমার বিশ্বাস হবে না, এটা আমি জানতাম। এই তো বৌমা রয়েছে, বৌমাকে জিজ্ঞেস করো। বাবা মিথ্যে কথা বলছি? হ্যাঁ বৌঠান এসব কি শুনছি? মা বাবু কি বলছেন? মহিন্দা কোনো খবর দিয়েছে? মানে কোনো চিঠি দিকে পাঠিয়েছে বা কাউকে দিয়ে কোনো খবর পাঠিয়েছে কি? বৌঠান, তুমি চুপ করে থেকো না, বলো কি হয়েছে, আমার খুব চিন্তা হচ্ছে। ভুল করছো। নিজের স্বামীর বেচার কথা কোনো স্ত্রী লোক কি বলতে পারে? আর তাছাড়া মহিনকে বরবার জোর রেখেছে কোনো? তার উপর বৌমা হলো গিয়ে আমাদের মেয়ে মানুষ। আমি বিশ্বাস করি না, মহিন্দা এমন কোনো কাজ করতে পারে না। ঠিকই বলেছ, বিশ্বাস তো আমারও হচ্ছিল না, কিন্তু চোখের সামনে এমন ঘটনা ঘটে গেল, বিশ্বাস করা ছাড়া কোনো উপায় রইল না। সবটা শুনলে তোমারও বিশ্বাস হবে। আপনি দয়া করে খুলে বলবেন যে কি হয়েছে? বল। এমন কেচ্ছা বিহারি, বলতে আমার দিক হচ্ছে না। তবে আমি বলবো সব দোষটা কিন্তু তোমারই দোষ বিহারি। তুমি যদি বিয়েতে মত না দিতে তাহলে এতগুলো ঘটনা ঘটতই না। তুমি তো জানো মহিন বড় একগুঁয়ে ছেলে, কোনো কিছু জেদ চেপে গেলে হাসিল না করে সে ছাড়ে নে। উনি বলেছেন ওনার কথা শেষ কথা, মা কাকিমা যদি ওনার বিপক্ষে যান তাহলে উনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আজকে যা যা ঘটলো তার দায় তোমাকেই নিতে হবে বিহারি। তোমার এই কাণ্ডজ্ঞানহীনতার জন্যই মইনে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি মানছি মহিন্দা এই বিয়েতে অসন্তুষ্ট ছিল, কিন্তু এই বিয়েতে আমি করছি না। আমি কালই বিনোদিনী দেবীকে জানিয়েছি যে বিয়ে আমি করব না। বিয়ে করছো না এ কথা তুমি ওই বেদবা মহিলাকে জানিয়েছিলে? হ্যাঁ, এমনকি মা কাকিমা মহিন্দাকে আজকে বলবো সেটাও ভেবেছিলাম। বড্ড দেরি করে ফেললে বিহারি, বড্ড দেরি করে ফেললে। বলি তোমার জানানোর আগেই তো পাখি পুরুষ হয়ে গেল। মানে তোমার বন্ধু মহিন ওই বেদবা মহিলাকে নিয়ে চুপি সারে পিঠ টান দিয়েছে।
বড়গিন্নি প্রায় রাস্তা থেকে ওই বিনোদিনীকে তুলে এনে এ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তার কি প্রতিদান! আর মইনের বউ সারাক্ষণ শুধু বালি 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 করে একদম চোখকে হারাচ্ছে। পেছন থেকে ছুরি মেরে চলে গেল। বেআই ঠাকুরপো, আপনি সকাল থেকে কিচ্ছু খাননি। এবার আপনি ঘরে যান, আমি আপনার খাবার নিয়ে আসছি। ওঠান। বিহারি, ও বিহারি, কোন অপদেবতার অভিশাপ যে সংসারে লাগলো তা কে জানে। কোথা থেকে কি হয়ে গেল বাচ্চা, সোনার সংসার একেবারে ছারখার হয়ে গেল। খবর শুনেছিস তো? দিদি তুমি কোন খবরটার কথা বলছো দিদি? এ বাড়িতে তো এখন অনেক খবর। একদিকে ওই নষ্টা বেদ বা মেয়ে মানুষ বাড়ির ছেলেকে নিয়ে পগার পার, অন্যদিকে বড়গিন্নি বেচনা নিয়েছেন। দিদি শনির দৃষ্টি পড়েছে দিদি, রাহু কেতু সব এই বাড়িকে ঘিরে ফেলেছে। মা পিছনে মানে কি হয়েছে মায়ের? উমা, তুমি জানো নে বর্দি তো বোধহয় আর বাঁচবে না বিহারি, তার বুকের ব্যামো ধরা পড়েছে। কি বলছেন ছোট কাকিমা? ভাই সূর্য এই জন্য বলে কাউকে বিশ্বাস করতে নেই। বিনু দিদি এমন একটা কাজ করবে কেউ ভাবতে পেরেছিল? বড় মা ওকে কি না কি দিয়েছে, আর নতুন মা সেটা নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে। তুমি বলো সূর্য, এমন কাজ কি করে করলো বিনু দিদি? আমি তো নতুন ভাইয়ের মুখের দিকে চাইতে পারছি না ভাই সুভাষ। নতুন বউকে কি সান্ত্বনা দেব তাও আমি ভেবে পাচ্ছি না। এর চাইতে আমার স্বামী মরে গেছে, সেও বুঝে ঢের ভালো। এমন ঘটনা যেন আমার শত্রুরের সাথেও না ঘটে। ভাই সূর্য বলছে যে বেহাই ঠাকুরপো তেতেপুরে এসেছেন, ওনার জন্য কটা লুচি বাঁচতে হবে। আমার তো আগুনের কাছে যাওয়া বারণ, তাই জন্যে আমি না হয় কটা লুচি বেলে দেব, আর তুমি না হয় ভেজে দেবে। ও মা, তা হয় না নতুন বউ? আমি থাকতে তুমি কেন করবে এইসব কাজ? সকাল থেকে অনেকবার তুমি ওপর নিচ করেছো, তুমি যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। হ্যাঁ নতুন বউ, সুরজ তো ঠিক কথাই বলেছে। তোমার পেটের সন্তানের কথাও তো তোমাকে একটু ভাবতে হবে। তুমি আর এখন হেসলে ঢুকোনে, আর তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। বেহাই ঠাকুরপোর খাবারের ব্যবস্থা আমরা দুজনে করে ফেলছি। তোমরা আমাকে নিয়ে এত ব্যস্ত কেন হচ্ছ? আমার তো কিছু হয়নি, আমি তো বেশ ভালোই আছি। সকালবেলা যা যা ওষুধ খাওয়ার সব খেয়েছি, নিয়েছি, ঠাকুর পুজো করেছি, তারপর জল খাবারও খেয়েছি। রোজ যা যা করি আমি সব করেছি। আমার তো কোনো কষ্ট হচ্ছে না। মা, তোমরা ওরকম কাঁদছো কেন? কিসের এত কষ্ট তোমাদের? হ্যাঁ, তোমরা যে এ ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী এভাবে কাঁদলে যে সংসার অমঙ্গল হয়। আর তাছাড়া তোমরা এভাবে কাঁদলে যে নিজেদের অন্তরাত্মা আরো বেশি কষ্ট পাবে। তোমার কষ্টে যে আমাদের চোখে জল আসছে নতুন বউ। আজ কত বড় একটা অঘটনা তোমার সাথে ঘটে গেল, অথচ তোমার চোখে এক ফোঁটাও জল নেই। তোমার কষ্ট হচ্ছে না নতুন বউ? জীবনে যে সুখ দুঃখ দুটোই থাকে ভাই, দুটোকেই যে গ্রহণ করে নিতে হয়। শুধু স্বার্থপরের মতো সুখ নেব আর দুঃখকে অস্বীকার করব, তাহলে আর মানব জন্ম কিসের? আশ্চর্য মানুষ তুমি নতুন বউ, কোথা থেকে পাও এত মনের জোর? ওই যে ওনার থেকে। তোমরাও ওনাকে ডাকো ভাই, দেখবে উনি সব কষ্ট সারিয়ে দেবেন। যাকে সূর্য, চলো আমরা গিয়ে বেহাই ঠাকুর উপর খাবার ব্যবস্থা করি।
বড়দির তো কত বয়স হয়েছে না, তার এখন নাতিপুতি কোলে নিয়ে আনন্দে থাকার দিন। এই বয়সে এইসব পাপ দেখা কখনো সহ্য হয়? কারো ভালো লাগে বলো দেখি? বাবা বেয়ারি, মইন এটা কি করলে বলো দেখি? হ্যাঁ, কি করলে সে? ওই নষ্টা মেয়ে না, পরিবারের কোনো ঠিক ঠিকানা নেই গো, তার কথা আলাদা, কিন্তু মইন সে একবারও পরিবারের কথাটা ভাবলো নে। আচ্ছা, আর কারো না হোক, বয়স্ক মায়ের কথাটা তো একবার ভাববে। ছোট কাকিমা, আচ্ছা এসব কি করে হলো? মা কি পড়ে গিয়েছিল? আপনারা আমাকে আগে এসব বলেননি কেন? আচ্ছা, কবিরাজ মশাইকে খবর দিয়েছেন? উনি এসেছিলেন? কিছু বলেছেন উনি? বলুন না ছোট। আহা বেয়ারি, এই তোমার বড় খারাপ স্বভাব। এত পরে এসে একেবারে প্রশ্নের ঝুড়ি নিয়ে বসলে, বলি কোনটা ছেড়ে কোনটার উত্তর দেবো? চুপ করবি ফুলু? বলি বেপদের দিনে এরকম করে কারোর সাথে কথা কইতে আছে? আর তাছাড়া মইনের পরে এখন তো বেয়ারি আমাদের আশা ভরসা। বর্দি তো কখনো ওকে নিজের ছেলের থেকে কম চোখে দেখেনি গো। আমি বলছি বাবা, আমি বলছি, আসলে কি বলো দেখি, ওই বিনোদিনী আর মইনের পালিয়ে যাওয়ার খবরটা পেয়ে না বর্দি আর সহ্য করতে পারলেনি। একেবারে সিঁড়ির ওপরে ধপ করে বসে পড়লে বুকটা চেপে ধরে নকুল নিয়ে ছিল কবরেজ মশাইকে, বুঝেছো বেয়ারি? তার অবস্থা মোটেই ভালো নয় বেয়ারি, একদম শরীর ভালো নেই। তুমি যাও বাচ্চা, একবারটি যাও তার কাছে, যাও। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি মা। বলি মইন আর বর্দির খবর কানা শুনে তার মুখ কানে কেমন আমসি ফেলা হয়ে গেছে, দেখলি? হবে না, বেয়ারি বুঝতে পেরেছে এ বাড়িতে তার আসন একেবারে টলে বলো টলে বলো টলে বলো। দেখো দিদি, বড়গিনি যদি অক্কা পায়, হ্যাঁ, তাহলে মেজগিনি অবশ্যই কাশিবাসি হবে, আর মইন সেটা এ বাড়িতে নেই। তো বেয়ারি কি অবস্থা হবে? পটের বিক্রি হয়ে ফাটা 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 করে পটে পটে ঘুরবে। দিদি, সাহসটা এবার দেখেছো? এই প্রেফল্যকে, এই প্রেফল্যকে বেয়ারি থানা পুলিশে ভয় দেখিয়ে দিবে। সাবেলারে পা দিয়েছো বিহারি। এখন দেখো দিদি কেমন জায়গা বুঝে ছবলটা বসায়। ফুলু, ফুলু রে ফুলু, ফুলু রে ফুলু, বৃহস্পতি এখন আমাদের একেবারে তুঙ্গে, বুঝেছিস? আর কারো তোয়াক্কা করতে হবে না। মইন তো মনে হয় না এ বাড়িতে আর ফিরবে, বুঝলি? কোলে নাতি আসুক চাই না আসুক, এখন এই সব সম্পত্তি ভোগ দখল করবে কে? আমাদের সমু। এসব বিষয় পরে ভাবা যাবে, এখন এই ডামাডোলের বাজারে দিদি আমাদের এখন দেখতে হবে কি করে ওই বেশ কিছু মালকড়ি হাতিয়ে নেওয়া যায়। তোমাদের মাল করে হাতানো আমি বের করছি। ওই বুড়ির সম্পত্তির ওপর আমার নজর আছে। ও গয়নায় আমি কাউকে ভাগ বসাতে দেব না। তোমাদের আগেই দেরাজের গয়না দলিল সরাতে হবে, নইলে তোমরা যা সব এক একজন জোচ্চোর ঠকবাজ, তোমাদের থেকে এক আনাও ভাগ মিলবে না। এই শাওরি আর মামাবাবুকে এখন থেকে একেবারে চোখে চোখে রাখতে হবে। কি হলো মহেন্দ্র বাবু, আপনার চোখ মুখ এরকম কেন? উত্তর বলো না, বিরক্তিকর একবারে। বাড়ি ছেড়ে আসার সময় কয়েকটা শখের জিনিস ফেলে এসেছিলাম, এখন সেগুলো ছাড়া যে কি করে চলবে কিছুই বুঝতে পারছি না। আর এসে পড়েছি একটা বিশ্রী বাজে জায়গায়, না আছে ভালো দোকান, না আছে ভালো পরিবেশ, আর লোকজন সব কটা একবার অশিক্ষিত। শুধু তাই নয়, সববার অত্যন্ত বেশি কৌতূহল। কি হয়েছে, কেউ কিছু বলেছে নাকি? আসলে একটা বইয়ের প্রয়োজন ছিল, সেটা খোঁজ করতে গিয়েছিলাম। এখন বইয়ের দোকানে যা হয় আর কি, গিয়ে দেখি কয়েকজন মুরব্বি গোছের লোক বসে গাল গল্প করছে। আমায় দেখা মাত্র তাদের কৌতূহল একবার উপচে পড়তে লাগলো। কোথায় থাকি, কোথায় থাকতাম, কেন এসেছি, কার সঙ্গে এসেছি, কি করি, বিবাহিত কি অবিবাহিত, ও হাজারটা প্রশ্ন। আচ্ছা বিনোদ, একটা কথা বলো, ওদের 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 এই উত্তরগুলো জেনে কি হবে? হ্যাঁ, আর আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? আমি ওদের সব কৌতূহল এখন মেটাতে যাবো? বইটা পেলেন মহেন্দ্র বাবু? না, পেলাম না। কি করে পাবো বুঝতে পারছো না, একবার বিশ্রী জায়গা, আর যদি পাওয়াও যায় সেটা অত্যন্ত নিম্নমানের। ছাড়ো সে সব কথা। হ্যাঁ,
আরেকটা ঘটনা ঘটলো যেটাতে আমার একটু খটকা লাগলো জানো। আমি কোথায় থাকতাম সেটা শোনা মাত্র একজন লোক হঠাৎ দেখলাম পুরো কোচকালো। সে আবার আমার বাড়ি চেনে না তো। এইদিকে যে আরেক বিপত্তি ঘটেছে মহেন্দ্রবাবু। বাড়িওয়ালার বউ এসেছিল খবরাখবর নিতে, কড়া না নাড়িয়ে দুম করে ডাকতে ডাকতে ঘরে ঢুকে পড়ল। তার তো নানান কৌতূহল, কিন্তু ভাগ্যিস সে ঢোকার আগে আমি ঘোমটাখানা টেনে নিয়েছিলাম। ও মাগো, এ কি অনাসৃষ্টি কাণ্ড! এ অস্থির হাত খালি। এমন মেলেছে মনে করলে নরকেও ঠাঁই হবে না। সে কি তারপর? এই কথা সে কথা বলে নিরস্ত করলাম, কিন্তু সে যে খুব একটা বিশ্বাস করলো তা কিন্তু আমার মনে হলো না। দেখো বিনোদ, ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। যেটুকু বুঝেছি তা দিয়ে এইটুকু বলতে পারি, এখানকার লোক সব অত্যন্ত নিম্ন মানসিকতার। পরনিন্দে পরচর্চা করা ছাড়া তাদের কোনো কাজ নেই। দেখো, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। সব সময় দরজা বন্ধ করে রাখবে, আর জিজ্ঞাসাবাদ করে তবেই দরজা খুলবে। আমার বড্ড ভয় করছে মহেন্দ্রবাবু, চলুন না আমরা অন্য কোথাও চলে যাই। দেখো বিনোদ, যেখানেই যাবে এই সমস্যার সম্মুখীন আমাদের হতেই হবে। পালানোটা সমস্যার সমাধান নয় বিনোদ। আমাদের এখন ঠান্ডা মাথায় খুব বুদ্ধি করে কটা দিন চলতে হবে। ধরা পড়লে যে কেলেঙ্কারি হয়ে যাবে। দেখো, আমাকে এখানে প্রায় কেউই চেনে না। ধরা পড়ে গেলে কি হবে? বড় জোর বাড়ি ছাড়তে হতে পারে, তার বেশি তো কিছু হবে না। এরকম ভাবে আর কতদিন চলবে? এই তো সেই একই পরিস্থিতি, তাহলে আর বাড়ি ছাড়লাম কেন? দিনের পর দিন তো আর এরকম ভাবে চলতে পারে না। আচ্ছা মহেন্দ্রবাবু, কবে আমরা সুস্থভাবে সংসার করতে পারবো বলতে পারেন? কাকিমা, কাকিমা, মায়ের কি হয়েছে? হ্যাঁ, ছোট কাকিমা কি বলছে? মায়ের কি হয়েছে? আমারই ভুল। আমার তখন থাকা উচিত ছিল। মায়ের কথাগুলো শোনা আমার উচিত হয়নি। মা এমনিতেই মানসিক চাপ নিতে পারে না। মা, আমি বিহারি, তাকাও আমার দিকে। মা, লক্ষণ তো ঠিক দেখছি না। কাকিমা, আচ্ছা কবিরাজ মশাই কি বললেন পথ্যের ব্যাপারে? কিছু বলেছেন? এসব দেখে আর কি হবে রে বেয়ারি? আমি আর বেঁচে থাকতে চাই। এসব ওষুধ পত্তি আমার আর কিচ্ছু চাইনি। কি কুক্ষণে যে আমার ছেলে পেটে ধরেছিল রে বেয়ারি, বংশের মুখে খালি দিয়ে একেবারে চলে গেল। মই ঘরে এমন লক্ষ্মীমন্ত বউকে ছেড়ে দিয়ে ওই অলক্ষ্মী বেদবা মেয়ে মানুষকে নিয়ে শেষকালে মই গদ চাললো বেয়ারি। এই লজ্জা আমি লাকি কি করে সকলের সামনে আমি মুখ দেখাবো বলতে পারিস? সব দোষ ওই ঢিলে কাছে বউটা। কতবার সাবধান করেছিল, শুনল না সে কথা রে বেয়ারি। ছেলেটা তো আমারই গেল নাকি? 10টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে আমার, সেও সংসার ছেড়ে চলে গেল। না রে বেয়ারি না, আমার বাঁচার ভাগ গুছে গেছে রে বেয়ারি, গুছে গেছে। আমাকে মেরে ফেল মেয়ারি, মেরে ফেল। একটু বিষ এনে দে দেখি, বিষ এনে দে। মেজবো আমার একটু বিষ এনে দাও দেখি। আমি আর বাঁচতে চাই না মেজবো, বাঁচতে চাই, আমি মরতে চাই। আমি আর বিষ এনে দে আমার দিদি।
দিদি লক্ষ্মীটি দিদি আমার, এমনটি করো নে। মা, মা দোহাই তোমার, তুমি এত ভেঙে পড়ো না। আর তাছাড়া মহিন্দা যে বিনোদিনীর সাথে সংসার ছেড়ে যে কথা ধরে নিচ্ছ কেন? এমন তো হতেও পারে যে দুজনে আলাদা আলাদা বেরিয়েছে। মহিন্দা হয়তো বিয়ের ব্যাপারে রাগ করে কোনো বন্ধু বাড়িতে গিয়ে বসে আছে। প্রমাণ না পেয়ে মহিন্দার নামে এত বড় অভিযোগটা আনা বোধহয় ঠিক হচ্ছে না। ও বিহারি, বিহারি রে, বুড়ো হয়েছি বলে কি ভেবেছিস আমার বেচার বুদ্ধি সব লোপ পেয়েছে? না রে না বিহারি, আমাকে ওসব ছেদো কথায় ভোলাতে আসিস নে, আসিস নে। আমি সব জানি, সব বুঝি।